তোমার ছেলে সিধু সরকারি চাকরি পেয়েছে। তাই নাকি বাবু? হ্যাঁ বাবা। এতদিন পর তুই আমার মুখ উজ্জ্বল করলি। তা বাবা বেতন কত? বাবা বেতন অনেক, 15,300 টাকা। যাই হোক বাবা, এতদিন পর একটা ব্যবস্থা করেছিস। হ্যাঁ ব্যবস্থা অনেক হয়েছে, আগে আমার ভিক্ষাটা দিন। দূর বাবু, এতদিন পর আমার ছেলেটা চাকরি পেয়েছে, আমি সেই আনন্দে আত্মহারা, আর তুমি কোথা থেকে এসছো ভিক্ষা করতে? যাও, এখন হবে না ভিক্ষা, পরে আসো। যাবো মানে আগে ভিক্ষা দেবেন কিনা বলুন, আর এসব রাখুন আপনারা এই চাকরি বাকরির কথা। ভিক্ষা দেবেন কিনা বলবো আগে, নাহলে সব বরবাদ করে দেবো। বাবা একে ভিখিরির মতো দেখতে লাগছে না? আর এর মধ্যে এত জোশ কোথা থেকে? একে জিজ্ঞেস করো তো এর পরিচয়টা কি। এই তোমার নাম কি? তুমি কি করে ভিখারি হলে? আমার নাম বরবাদ ভিখারি। বাবা ইসলা বলে কি? এই তো সেই বরবাদ সিনেমা যেটা বাংলাদেশে রিলিজ হয়েছে। হ্যাঁ এটাই তো। আসলে এই বরবাদ সিনেমাটা বানাতে গিয়ে আমার বাবা, কাকা, জেঠা, দাদা সবার সম্পত্তি বেচে দিয়ে এই সিনেমাটা বানিয়েছিলাম। সেখান থেকেই আজকেই আমার অবস্থা। দাদার জামা প্যান্টটাও বিক্রি হয়েছে জানেন। সেখান থেকেই আমার নাম বরবাদ ভিখারি। তোমার বাবা, দাদা, কাকা সবকিছুর বিক্রি করে দিয়েছ, তোমার জামা প্যান্ট ফ্যান্ট সবকিছু বিক্রি হয়ে গেছে, তারপরেও তোমার এত জোশ কেন? এই জোশ আমার নিতুর দেওয়া জোশ। আসলে আমি নিতুকে খুব ভালোবাসি। নিতু ছেড়ে যাওয়ার পর আর নিতুকে ভুলতে পারিনি, কিন্তু সেই জোশ আমি এখনো আটকে রেখেছি নিতুকে পাওয়ার জন্য। আচ্ছা বাবু, তোমার কথা শুনে আমার খুব দুঃখ লাগলো। তা তুমি তো অনেক কোনো কাজ করতে পারতে, তুমি ভিক্ষার পথ বেছে নিলে কেন? এই দেখো, আমার ছেলে সরকারি চাকরি করে, 15,300 টাকা মাইনে করে, তুমিও তো তাই করতে পারতে নাকি? না না কাকু, ওই চাকরি করে আমার 15,300 টাকা আমার পোষাবে না। আরে বাবা সোনার চাল, তুমি ভিক্ষা করে কত টাকা রোজগার করো? আপনি যে কি বলেন কাকু, আমি ভিক্ষা করে মাসে 50-60 হাজার টাকা ইনকাম করি জানেন। হ্যাঁ ये क्या हो गया? যাও বাবা যাও, ভালো করে মন লাগিয়ে ভিক্ষা করবি, ঠিক আছে বাবা? যা যা যা। এই নে ঘর, এটাই হচ্ছে ভিক্ষা করার প্রধান অস্ত্র। দাও ব্যাগে দাও, ব্যাগে দাও। ভিক্ষা কিভাবে করতে হয় সব ঠিক আছে, একদম পাই টু পাই। আর যে না ভিক্ষা দেবে না পুরো বরবাদ করে দেবে। এই যে ভিক্ষা দিন। কি করে খেলাবে? আরে স্যার, এরকম কেউ ভিক্ষা চায় নাকি? আপনি কি এটা বরবাদ মুভি পেয়েছেন? শান্ত ভাবে নিরীহ ভাবে চাইলে তো দেবে। আসলে কি বলতো, এই বরবাদ সিনেমাটা আমাকে পুরো পাগল করে দিয়েছে। এত ডায়লগ, এগুলো সিনেমাটা আমি দেখে দেখে এত মুখস্থ হয়ে গেছে তো, সব জায়গায় ডায়লগ বেরিয়ে আস্তে করে বলতে হলো। ঠিক আছে, ভিক্ষে দেবে? এটাই তো বলবে, তুমি যেভাবে বলছো আমি তো ভয় পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, 10 টাকা? আপনি যে আমার বাবার কাছে ডায়লগ মেরে এসেছেন যে মাসে 50-60 হাজার টাকা ইনকাম করবেন, এই 10 টাকা করে দিলে কি 50-60 হাজার টাকা হবে? আসলে কি হয়েছে ব্যাপার বলতো, বলতে বলতে গিয়ে ফোর্সে ডায়লগ মেরে দিস। ব্যাপারটা চাপ না, হয়ে যাবে হয়ে যাবে, চাপ নিস না। গেল রে আমার 15,300 টাকার বেতনের চাকরিটা। আরে টেনশন করিস না, তো সব ঠিক হয়ে যাবে। টাকা এমনি এমনি লেখা আমার মনেরই ভিতরে, পুরো চালিয়ে দেব যে দুনি তু না আমার হয়ে। খালাটা দিন, দেন দাদা ভিক্ষা দেন, যদি না দেন পুরো বরবাদ করে জ্বালিয়ে দেবো আমি। আরে আপনারা হরিনাম করবেন, ভিক্ষা করতে এসেছেন, তাহলে আধুনিকতা গান করছেন কেন? আরে ভাই আপনি জানেন না, এখন কীর্তন করলে আর ভিক্ষা দীক্ষা দেয় না, এ হলো আধুনিক যুগ। আর আমার স্যার হলো বরবাদের ভিখারি। ভিক্ষা দিলেন দেন, না হলে সব বরবাদ করে দেবো। দিচ্ছি দিচ্ছি। ভিক্ষা নেবেন নিন, কিন্তু এইসব বরবাদ করার কি আছে? ভিক্ষা না দিলে পুরো ঘর বাড়ি জ্বালিয়ে সব বরবাদ করে দেবো। আমার নিঃশ্বাসে চল 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 চল, আজ যদি ঠিকঠাক ঠিকঠাক না হয় না, পুরো দুনিয়া বরবাদ করে দেবো। কি হলো স্যার, চলুন। ওই মেয়েটা কি জানিস,
ও মেয়েটা আবার কি? ও তো সাধারণ মেয়ে, বাসনপত্র ধুচ্ছে। ও সাধারণ মেয়ে লয় রে, ও আমার নিতু। আবার শুরু হয়ে গেল। নিতু নিতু আমার নিতু। আমি ঠিক চিনতে পেরেছি, আমার টার্গেট কোনো মিস হয় না। এ সারা তো নিশ্চিত মরবে, সাথে সাথে আমাকেও মারবে। এ তো মেয়েলি কেস, সারা বরবাদ করা, সারা আমাদেরই আজ বরবাদ হয়ে যাবে। তুমি আমার নিতু ঠিক ধরা পড়ে গেছি, আমি কোনোদিন তোমাকে ভুলবই না নিতু। এই ভিকি হাত ছাড়ুন তো। অচেনা মেয়ের গায়ে হাত দেন কি করে? আমি নিতু টিতু না কারুর, আমি হচ্ছে বাবলুর বউ। হ্যাঁ না, তুমি আমার নিতুই, আমি তোমাকে ঠিক চিনতে পেরে গেছি। তুমি আমাকে যতই নাচনার ভান করো, আমি আমার হৃদয়ের চোখ দিয়ে তোমাকে ঠিক চিনতে পেরে গেছি। তুমি আমার নিতুই, তোমাকে যদি না পাই আমি এই দুনিয়া বরবাদ করে দিব। এই রাখুন তো আপনার বরবাদ। আমার স্বামী ঘরে আছে, জানলেন না আপনার পেছন থেকেই বরবাদ বের করে দেব। দেখো নিতু, তুমি অন্য কারোর বউ হয়ে থালা বাসন মাজছো, এটা কি আমার খুব ভালো লাগছে বলো? তুমি তো কমসে কম ওই থালা নিয়ে আমার পাশে দাঁড়াতে পারো, একটু উপকার হয়। এই দেখো তোমার হাতগুলো কত সুন্দর ছিল। এই দেখো তোমার হাতগুলো কত নরম তুলতুলে ছিল তখন, এখন তো কালো শক্ত হয়ে গেছে, পুরো হনুমানের মতো হাত হয়ে গেছে। না নিতু, তুমি চলো আমার সঙ্গে, চলো, তোমাকে আমি নিয়েই যাবো এখান থেকে। নিতু তুমি চলো। নিতু কি হলো? ওটা আমার বউ না? ওটা তো আমার বউ। ওই শালা ভিখারিটা আমার বউয়ের হাত ধরে রেখেছে কেন? চলো দেখাচ্ছি, দাঁড়া মজা। চলো, তুমি চলো নিতু, নাহলে আমি সব বরবাদ করে দেবো। এই তোর এত বড় সাহস, তুই আমার বউয়ের হাত ধরে রেখেছিস? তুই কে রে? শালা তোকে যদি এরপর থেকে আমার বাড়ির আশেপাশে দেখতে পাই, তোকে মুরগির মতো জবাই করব আমি। স্যার, এখন আমাকে মারিনি, চলো পালিয়ে যাই। আর কি পালিয়ে যাবো? দাঁড়া, তোমাকে চিনিস তো, আমি বরবাদ ফকির। তোর বৌদিকে ছাড়া আমি যেতে পারবো না। বলছে কি, আমার নাম বরবাদ ফকির। আপনার কাছে কিছু চাই না, টাকা পয়সা ধন দৌলত কিছু চাই না, শুধু আমার নিতুরে মানে আপনার বউরে আমাকে একটু ভিক্ষা দাও। এই শালা তোর মাথা খারাপ হয়ে গেছে না? তোকে শিক্ষা দিতে হবে। দাঁড়া, কই গেল না? প্রতি নিঃশ্বাসে নাম